এখন আমরা ভারতের ভূগোলের একদম প্রথম ক্লাস অর্থাৎ ভারতের ভূগোলের আমরা প্রথম ক্লাসে আলোচনা করব ভারতের অবস্থান, সীমানা, বিভিন্ন অঙ্গরাজ্যের গঠন। এই বিষয়ে আমরা জানব এবং এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটা সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি তো কোয়েশ্চেন একটি তো মিনিমাম আসবেই, প্রতিবারে আসবেই। এমনকি যারা স্কুলে পাঠরত ছাত্রছাত্রী, নবম দশম শ্রেণীতে পাঠরত, অর্থাৎ ক্লাস 9-10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা না টেনে পুরোটা শুনলে আশা করি খুব হেল্পফুল হবে। শুধুমাত্র ইনফরমেশনগুলাই বলবো, ভারতের অবস্থান, সীমানা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গঠন সম্পর্কে এবং বিভিন্ন বর্ডার লাইন, এগুলো আমরা আলোচনা করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমরা যদি দেখি প্রথমত ভারতের অবস্থান, ভারত হচ্ছে আয়তনের দিক দিয়ে সপ্তম বৃহত্তম দেশ। তারপরে ভারত 7 নম্বর আয়তনের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। তো প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র, চতুর্থ চীন, আর পঞ্চম ব্রাজিল, ষষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া, আর সপ্তম হচ্ছে ভারত। ভারত হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? 3214 কিমি, আর পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিমি, 2933 কিমি বিস্তার। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের উত্তরতম বিন্দু কাশ্মীরের ইন্দিরা কোণ 37°6', দক্ষিণতম বিন্দু পিক মিলান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট 6°35'। যদি 2006 সালের 26শে ডিসেম্বর সুনামিতে এটা নিশ্চিত হয়ে গেছে। বর্তমান কন্যাকুমারীকে অন্তরে 8°, বর্তমান কন্যাকুমারীকে অন্তরে 8°4', 8°4'। এবং ভারতের পূর্বতম স্থান কি? অরুণাচল প্রদেশের কিরুথু 97°25'। ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গোহার মোটর, যেটা হচ্ছে 68°7'। এই যে পূর্ব আর পশ্চিমের মধ্যে যদি ভারতের পার্থক্য দেখি সময়ের, তো এখানে দেখতে পাবো প্রায় 2 ঘন্টা সময়ের পার্থক্য। পূর্ব আর পশ্চিম, অরুণাচল প্রদেশ কিরুথু থেকে গুজরাটের সৌরাষ্ট্র, এই যে পার্থক্য হচ্ছে 2 ঘন্টা প্রায়। আমরা এটা যদি বিয়োগ করি 57°25 থেকে 68°7', তাহলে সেটাকে 4 দিয়ে গুণ করলে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় পাবো, যেটা হচ্ছে পূর্ব পশ্চিমের মধ্যে পার্থক্য, সময়ের পার্থক্য 2 ঘন্টা। ভারতের দ্রাঘিমাংশ 97°25' পূর্ব থেকে 68°7' পূর্ব। আর ভারতের কর্কট ক্রান্তির রেখা বা ট্রপিক ক্যান্সার এটা 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। 8টা রাজ্যের মধ্যে গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। যদি ভুলে যায় তাহলে কর্কট মিত্র গামছা পড়া ছাড়লো, এই টিক্সটা ব্যবহার করে কর্কট মিত্র গামছা গ, গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পরা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, এইভাবে আমরা এখান থেকে ছত্তিশগড়, এইভাবে আমরা এখান থেকে বের করতে পারবো যে ভারতের কর্কট রেখা কত রাজ্যের মধ্যে গিয়েছে? 8টা রাজ্যের মধ্যে। 8টা রাজ্যের নাম অবশ্যই মনে রাখবো। এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে গিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের 5টি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া আর নদিয়া, এই 5টা জেলার মধ্যে কর্কট রেখা গিয়েছে। ভারতের প্রমাণ সময় হচ্ছে 82°30', এটাও 5টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর ছত্তিশগড়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে মির্জাপুর আর ছত্তিশগড়ের সোনারহাট, এই উপর দিয়ে গিয়েছে ভারতের প্রমাণ সময় 82°30', যেটা আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মেন টাইম থেকে 5.5 ঘন্টা পিছিয়ে, 5.5 ঘন্টা পিছিয়ে আছে। গ্রিনিচ মেন টাইম থেকে ভারতের প্রমাণ সময় 5.5 ঘন্টা পিছিয়ে। গ্রিনিচের জায়গা হচ্ছে 0°। ভারতের মানচিত্রে সবচেয়ে সুন্দর ভাবে আঁকা যায় লাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক অভিক্ষেপের সাহায্যে। ভারতের স্থল সীমানা 15,200 কিলোমিটার। ভারতের মোট ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 7,516.6 কিমি, আর মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 5,422.6 কিমি। ভারতের উপকূলবর্তী রাজ্যের সংখ্যাটা 9টা রাজ্য। কী কী? গুজরাট, গোয়া, কর্ণাটক, কেরালা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এই 9টা রাজ্য হচ্ছে উপকূলবর্তী রাজ্য ভারতের। ভারতের সর্বাধিক মানুষ হচ্ছে ভূমধ্যসাগরীয় গোষ্ঠীর, আর ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠীর নাম হচ্ছে দ্রাবিড়। ভারতের মোট জেলা সংখ্যা 806টি। 2024 সালের মার্চ মাস পর্যন্ত হচ্ছে 806টি জেলা।
ভারতে সবচেয়ে বেশি জেলা আছে উত্তরপ্রদেশে, প্রায় 75টা জেলা আছে, 75টি জেলা উত্তরপ্রদেশে। আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ, আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে পুদুচেরি। ভারত অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধে, দ্রাঘিমা অনুসারে পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। এবার আমরা যদি দেখি এ হলো ভারতের মোটামুটি অবস্থান। এবার যদি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো যদি দেখি, 1956 সালে 1 নভেম্বর ভারতবর্ষ 14টি রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। বর্তমান ভারতে 28টা রাজ্য ও 8টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি জাতীয় রাজধানী অঞ্চল আছে দিল্লি, যেটা 1950 সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 1947 সাল 26 অক্টোবর জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যোগ দেয় এবং সেই সময়টি সুরাট, মছলিপট্টনমও ভারতের সঙ্গে যোগ দেয়। 1948 সালে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যোগ দেয়। 1948 সালে হায়দ্রাবাদ ভারতের সাথে যোগ দেয় এবং 48 সালে জে.কে. ধরের নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কিনা তার সমীক্ষার জন্য প্রথম কমিটি তৈরি হয় এবং 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, যার সভাপতি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশন 1953। 1950 সালে চন্দননগর ফরাসি উপনিবেশ ভারতের সঙ্গে যোগ দেয় 1950 সালে। 1951 সালে কোচবিহার, 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গে যোগ দেয় এবং 1956 সালে পশ্চিমবঙ্গের গঠন সম্পূর্ণ হয়। 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় আর 1977 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় হিমাচল প্রদেশ। 1953 সালে 1 অক্টোবর অন্ধ্র রাজ্য গঠিত হয়। 1953 সালের 1 অক্টোবর অন্ধ্র রাজ্য গঠিত হয় এবং 1956 সালের 1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ভাষার ভিত্তিতে। আর 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়, যেটা নবীনতম অঙ্গরাজ্য। অন্ধ্রপ্রদেশকে ভারতের ধানের গোলা বলা হয় এবং এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। আর 1956 সালে কেরালা রাজ্য সৃষ্টি হয়। এই রাজ্যটি সাক্ষরতার হারে ভারতের প্রথম রাজ্য, নারী সাক্ষরতার হারও সর্বপ্রথম এবং লিঙ্গানুপাতও সর্বাধিক 1084:1000। রাজধানী হচ্ছে কেরালা তিরুবনন্তপুরম। এই রাজ্যটিকে মশলার বাগান বলা হয়। এই রাজ্যের সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক বা SDI। এই রাজ্যকে বলা হয় ঈশ্বরের দেশ বলা হয়। কেরালা রাজ্যকে ঈশ্বরের দেশ বলা হয়। 1957 সালে নেফা গঠিত হয় এবং 1971 সালে নেফা নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ নাম হয় এবং 1987 সালে অরুণাচল প্রদেশ অঙ্গরাজ্যের মর্যাদা পায়। এটা হচ্ছে সর্বনিম্ন জনঘনত্ব। অরুণাচল প্রদেশের সর্বনিম্ন জনঘনত্ব 17 জন পার বর্গ কিমিতে। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। এটি হচ্ছে পূর্বতম রাজ্য, ভারতের পূর্বতম রাজ্য। এটি দ্য ল্যান্ড অফ পাওয়ার মাউন্টেন নামে পরিচিত। আর 1957 সালে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় এবং 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়। মহারাষ্ট্রের রাজধানী হয় মুম্বাই আর মহারাষ্ট্রের রাজধানী হয় মুম্বাই। ভারতের মুম্বাইকে অর্থনৈতিক রাজধানী বলা হয় বা মূলধনের শহর বলা হয় বা ভারতের প্রবেশদ্বারও বলা হয়। গুজরাট রাজ্য উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। গুজরাটের উপকূল রেখার দীর্ঘতম, প্রায় 1600 কিলোমিটার। মহারাষ্ট্রে বৌদ্ধ ধর্মাবলম্বী সর্বাধিক। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের উদ্ভব হয়। এটা শাহ কমিশনের সুপারিশে। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। হরিয়ানার লিঙ্গানুপাতে সর্বনিম্ন, পাঞ্জাবে শিখ সম্প্রদায় বেশি। এমনকি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের রাজধানীও চণ্ডীগড়। 1962 সালে গোয়া, দমন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পর্তুগিজ শাসিত উপনিবেশ ছিল এবং 1927 সালে গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পায়। গোয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য ভারতের, 3702 বর্গ কিলোমিটার। রাজধানী হচ্ছে গোয়ার পানাজি। এছাড়া 1962 সালে পন্ডিচেরি, এটাও কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়, পর্তুগিজের উপনিবেশ। 2006 সালে পন্ডিচেরির নাম হয় পুদুচেরি। 1961 সালে দাদরা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় এবং পর্তুগিজের উপনিবেশ ছিল। এর রাজধানী হয় সিলভাসা। তপশিলি জাতির সর্বনিম্ন 19%, 1.9% তপশিলি জাতি 1.9% সর্বনিম্ন বাস করে। বর্তমান 2020 সালে 26 জানুয়ারি দাদরা নগর হাভেলি আর দমন দিউ একসাথে যুক্ত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 2020 সালে 26 জানুয়ারি এবং রাজধানী হয় দমন। 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। 1969 সাল মাদ্রাজ রাজ্যের নাম হয় তামিলনাড়ু। 1995 সালে মাদ্রাজের নাম হয় চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী। এটি হলো ভারতের দক্ষিণতম রাজ্য।
এটা ভারতের দক্ষিণতম রাজ্য। আর প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাথে তামিলনাড়ু পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 1971 সালে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যে স্বীকৃতি পায়। পৃথিবীর সর্বাধিক বিস্তারযুক্ত স্থান মেঘালয়ের রাজধানী শিলং। মণিপুরের রাজধানী ইম্ফল। 3টি রাজ্যের এবং একটি প্রতিবেশী দেশের সীমানা আছে। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। 1973 সালে মহীশূরের নাম রাখা হয় কর্ণাটক, রাজধানী হয় বেঙ্গালুরু। 2004 সালে ব্যাঙ্গালোর থেকে নাম হয়েছে বেঙ্গালুরু এবং চন্দ্রের জন্য প্রসিদ্ধ। 1975 সালে 36তম সংবিধান সংশোধন অনুযায়ী সিকিম অঙ্গরাজ্যের মর্যাদা পায়। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। একে লোয়েস্ট পপুলেশন স্টেট। সিকিমের সবচেয়ে জনসংখ্যা কম জনবিরল রাজ্য অঙ্গরাজ্যের মধ্যে। জেলা সংখ্যা 4টি আর সবচেয়ে বেশি জেলা উত্তরপ্রদেশ। এই যে 1975 সাল 36তম সংবিধান সংশোধন অনুযায়ী সিকিম অঙ্গরাজ্য ভারতের সাথে যুক্ত হয়। খুব ইম্পর্টেন্ট হয়েছে সিকিম। রাজধানী গ্যাংটক, লোয়েস্ট পপুলেশন স্টেট বলে। সিকিম হচ্ছে জনবিরল রাজ্য, ভারতের জনবিরল। জেলা সংখ্যা সব থেকে কম 4টি। জনগণিত কম অরুণাচল প্রদেশ, জনসংখ্যা কম সিকিম। আচ্ছা, আর সবচেয়ে বেশি জেলা উত্তরপ্রদেশে 75টি। এটাকে হাইস্ট পপুলেশন স্টেট বলে। সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশে, জনসংখ্যার পরে সবচেয়ে বেশি। এবং এই যে এখানে ভারতের 9টা রাজ্যের সীমানা আছে। 9টা রাজ্যের, উত্তরপ্রদেশের সাথে 9টা রাজ্যের সীমানা আছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, হরিয়ানা, দিল্লি ও রাজস্থান। দিল্লি ইউটি। এটি একটি একটি প্রতিদেশের সাথে সীমানা আছে, যার নাম হচ্ছে নেপাল। 1986 সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা পায়, রাজধানী হচ্ছে আইজল। এখানে শতকরা বনের পরিমাণ সবচেয়ে বেশি, মানে যদি শতকরা হিসেবে বনের পরিমাণ বেশি কোথায়, তো মিজোরাম শতকরা। 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে গড়ে ওঠে ছত্তিশগড়, রাজধানী হচ্ছে রায়পুর। কোষা শিল্পের জন্য প্রসিদ্ধ। মধ্যপ্রদেশ ভেঙে গড়ে ওঠে। আর হ্যাঁ, এটা বনভূমির আয়তনের দিক দিয়ে মধ্যপ্রদেশে বনের পরিমাণ সবচেয়ে বেশি। মধ্যপ্রদেশকে বনভূমির দেশও বলা হয়, সবচেয়ে বনের পরিমাণ বেশি। 2000 সালে 7 নভেম্বর উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল গড়ে ওঠে, রাজধানী হচ্ছে দেরাদুন এবং উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডকে দেবতার বাসভূমি বলা হয়। আর 2000 সালের 15 নভেম্বর বিহার, রাজধানী হচ্ছে পাটনা। বিহারের রাজধানী পাটনা। বিহার ভাঙে 2000 সালে 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়, রাজধানী হচ্ছে রাঁচি। আর ঝাড়খণ্ডকে খনিজ ভাণ্ডার বলা হয়। আর আক্ষরিক অর্থে ঝাড়খণ্ডকে বনভূমি, আর ঝাড়খণ্ড কথার আক্ষরিক অর্থে বনভূমি, তাই একে বনের দেশও বলে। আর ঝাড়খণ্ড, এবার বিহারের রাজধানী তো পাটনা। শিক্ষার হার সর্বনিম্ন ও জনঘনত্ব সর্বাধিক, মানে সবচেয়ে বেশি জনঘনত্ব বিহার, তারপর পশ্চিমবঙ্গ। বিহারকে ল্যান্ড লকড স্টেট বলা হয়, ঠিক আছে। এবার দার্জিলিং জেলা গোর্খা পার্বত্য পরিষদ, মানে দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়াং, এই 3টি মহকুমা নিয়ে গোর্খা পার্বত্য পরিষদ গড়ে ওঠে 1988 সালে। এবং 2011 সাল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট পাস হয়। এর ফলে গোর্খা পার্বত্য পরিষদ বাতিল হয়ে 14 মার্চ 2012 গোর্খা টেরিটোরিয়াল অ্যাক্ট গড়ে দেয়। 1986 সালে 1 মার্চ 24 পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা গঠিত হয়। 1992 সালে পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়। 1992 সালে বাংলাদেশকে 999 বছরের জন্য ও কোচবিহার জেলার সীমান্তে মেখলিগঞ্জ ও কুচিলবাড়ি অঞ্চলে 3 বিঘা করিডর লিজ দেওয়া হয়। 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়। এবং 25 জুন 2014 সালে জলপাইগুড়ি ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। আর 14 ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং ভেঙে দার্জিলিং ও কালিম্পং জেলা গঠিত হয়। 7 এপ্রিল 2017 সাল বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি হয়। এটা হচ্ছে নবীনতম গঠিত জেলা। আর পূর্বাশা বা নিউমুর নতুন দ্বীপ বঙ্গোপসাগরে জেগে উঠেছে। 1991 সালে 69তম সংবিধান সংশোধন অনুযায়ী রাজধানী দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। আর আয়তনের বৃহত্তম রাজ্য রাজস্থান, 3,42,239 বর্গ কিলোমিটার। শিক্ষার হার সর্বনিম্ন রাজস্থানে। রাজধানী জয়পুর। একে বীরের দেশ বলা হয় বা বীরের বনে বলে। আর সর্বাধিক জনঘনত্ব এবং সর্বাধিক জনবহুল কেন্দ্রীভূত অঞ্চল হলো দিল্লি। সর্বনিম্ন জনসংখ্যা লাক্ষাদ্বীপ, সর্বনিম্ন জনঘনত্ব আন্দামান নিকোবর কেন্দ্রাঞ্চল। সর্বাধিক সাক্ষরতার হার লাক্ষাদ্বীপ, সর্বনিম্ন সাক্ষরতার হার দাদরা নগর হাভেলি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রাজ্য অসম বলা হয়, আবার শিলং অসম। ইউটি ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট আছে, সবচেয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বেশি জেলা আছে পুদুচেরি 4টে, আর সবচেয়ে কম জেলা আছে দমন দিউ 2টি।
ভারতের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা 17টি, জেলার সংখ্যা 92টি, সীমান্তবর্তী জেলার সংখ্যা। উপকূল রেখার দৈর্ঘ্য তো আগেই বললাম 7516.6 কিমি। ভারতের মোট দ্বীপের সংখ্যা 1197টি। ভারতের সীমানা দৈর্ঘ্য সবথেকে বেশি বাংলাদেশের সাথে 4096 কিমি, সবচেয়ে কম আফগানিস্তান 106 কিমি। ডুরান্ডো লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে 1896 সালে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে 1913-14। রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে 1947। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে। লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে কাশ্মীর ইন ইন্ডিয়া এবং কাশ্মীর ইন পাকিস্তান। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মিনিকয় অ্যান্ড মালদ্বীপ। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় মালদ্বীপ। 9 ডিগ্রি হচ্ছে মিনিকয় ও লাক্ষাদ্বীপ। 10 ডিগ্রি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান অ্যান্ড নিকোবর হচ্ছে 10 ডিগ্রি। আর ডানকান প্যাসেজ হচ্ছে গ্রেটার আন্দামান আর লিটল আন্দামান হচ্ছে ডানকান প্যাসেজ। সম্বেরুর চ্যানেল হচ্ছে কার নিকোবর আইল্যান্ড এবং লিটল নিকোবর। আর হিন্ডেনবার্গ জার্মানি পোল্যান্ডের মধ্যে হিন্ডেনবার্গ। 28তম প্যারালাল ভারতীয় কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর। 28তম প্যারালাল। ম্যাগনেট লাইন হচ্ছে ফ্রান্স ও জার্মানি। ম্যানারহেন লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে ম্যানারহেন। সেগফ্রিড লাইন জার্মানি ও ফ্রান্স সেগফ্রিড লাইন। এই 16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম 17তম। 38তম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়া। 49তম আমেরিকা ও কানাডা, এটা বিশ্বের বৃহত্তম প্যারালাল। 49তম আমেরিকা কানাডা। ওডারনাইসে লাইন জার্মানি ও পোল্যান্ড এবং মান্নার উপসাগর ও পক্কনেল ভারত শ্রীলঙ্কার মধ্যে। এ হচ্ছে ক্লাসটা এখানেই শেষ। তো এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন তো পরীক্ষায় প্রতি বছরে আসবে, এমনকি স্কুলে যারা নবম শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানেই ক্লাসটা শেষ করলাম।